মেয়েদের নাকি পেটে কথা থাকে, কিন্তু কোনো মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি নিজেকে দেখি, নিজেকে বুঝতে পারি যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আমার বাড়িতে এসছে মাসি, আর মাসির সাথে আমি এখন গল্প করছিলাম। মাসিকে কি মিষ্টি লাগছে না? আজকে মাসিকে ফেসিয়াল করে দিলাম, তারপরে হেয়ার কাটিং করে দিলাম, আইব্রোসটা আগের সপ্তাহে করে দিয়েছিলাম। যখন ওই ফ্ল্যাটে গিয়েছিলাম তখন আইব্রোসটা করে দিয়েছিলাম, সেই সময়টা আর ফেসিয়ালটা হয়নি। ফেসিয়ালটাও করে দেবো, তার সাথে পুজোর আগে হেয়ার কাটিংটাও করে দেবো। আর পুজোর আগে একটু তো স্কিন কেয়ার দরকার আছে, তাই না বলো বন্ধুরা? মাসিকে ওর জন্য একটা হেয়ার সুন্দর কাটিং দিয়ে দিলাম, আর স্কিনেরও একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, মানে ফেসিয়াল দিয়ে দিলাম। এরপর বাড়িতে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করবে, স্কিনের প্রপার ডেইলি যে ট্রিটমেন্টগুলো হয় সেই ট্রিটমেন্টগুলো করবে। আরেকটা কথা বলবো তোকে, বলো তো স্কিনটা কি করে ভালো হবে? আমি যে ডেইলি ট্রিটমেন্টটা করি সেই কারণে। আগে তো এতটা ছিল না, স্কিনটা ভালো। মাঝখানে অনেকদিন গ্যাপিং হয়ে গেছিল, তো স্কিন কেয়ার ঠিক করে করতে পারছি না, আমার স্কিনটা অনেকটা। আচ্ছা, তোমরা এই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইসব করতে করতে পেটের কেয়ারটা করছো? মানে রাত্রির অনেক হলো, রাতের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছো? সব ধুয়ে পাকলে জোগাড় করে এসেছি। মানে কি রান্না হচ্ছে আজ? স্পেশাল কিছু হচ্ছে নিশ্চয়ই? না, মাসি জোর জবরদস্তি এটাই বললো, রান্না বান্না ঝামেলার দিকে যাবি না, কারণ তুই তো আর দশভুজা নোস, কারণ তোর দুটো হাত। আমি তো অন্য কিছু খাবো না, ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঝিঙে সেদ্ধ আর ভাত আর ঘি। ঠিক আছে, তুমি বলেছো, কিন্তু মাসি তো বলবে, তুমি একটা কিছু করতে পারতে নিরামিষ। না, কালকে আমি করে খাওয়াবো। আমি কোনো গেস্ট না, মাসি মা। আমি গেস্ট, মাসি মা, এরা মায়ের জাত, এরা সবসময় মেয়ের কষ্ট বোঝে, বুঝলে? আর আমার কিছু বলার নেই। এই দেখো, মুগ ডাল, আলু আর ঝিঙে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, মানে ধুয়ে। ঠিক আছে, দুদিকে দুটো বসাবো, আর কি ঝামেলা আছে? ঠিক আছে, সেই জন্য এখন গল্প হবে। এখন গল্প হবে, কারণ সেদ্ধ ভাত তার ঠান্ডা ভালো লাগে না, সেদ্ধ ভাত গরম গরম খেতে ভালো লাগে। পাগলা বাবা, পাগলা বাবা। মাসির স্কিনটা খুব চকচক করছে না আজকে? হ্যাঁ, ফেসিয়ালটা করে দিয়েছি, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। তাই? হ্যাঁ, খুব ভালো লাগছে, চকচক করছে। আমি দেখছি রূপকের স্কিনটা অনেক আগে থেকে ভালো হয়ে গেছে। তাই? সত্যি? না, তুমি কি ফেসিয়াল করেছো? আমি ফেসিয়াল করে দেয়, জিজ্ঞেস করো। চুলটা সরিয়ে দেখো, কপালটা দেখো। এমনিতেই তো তুমি সুন্দর, লজ্জা লাগে এরকম ভাবে বলো না। স্কিনটা খুব ভালো হয়ে গেছে তোমার। চুপি চুপি স্কিন কেয়ার করে। ওটাই তো সিক্রেট। আমি ধরে ফেলেছি হাতে নাতে, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি স্কিন কেয়ার করছে। কোন প্রোডাক্ট দিয়ে করছো? অরিস। এ বাবা, আমিও তো করতাম। এখন করো না? এক সময় প্রচুর আমি ব্যবহার করেছি, অনেক বছর ব্যবহার করেছি। আচ্ছা। আর এখন সময় হয় না, সেভাবে ব্যবহারও করি না। এটা আবার নতুন শুরু করবো। তো অরিসের প্রোডাক্ট গুলো তো আগে ইউজ করতে তোমার কেমন লাগতো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি জানি তো, খুব ভালো। তাহলে ছেড়ে দিলে শুধু সময়ের অভাবে? সেরকম ভাবে এখন আস্তে আস্তে বয়সও হয়ে যাচ্ছে। না, বয়স হলেই তো করবা। হ্যাঁ, এই যে আমি কি আগে করতাম এসব? কোনোদিনই করতাম না। আচ্ছা, এবার মাসিকে বলো তুমি কি কি করছো। ও, কি কি করছি তুমি করবা? অবশ্যই। তাহলে আমি কি কি করছি রিমুভ করে। হ্যাঁ, আমি তো আগে করি, ম্যাডাম তো করেই, আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি নিয়ে আসছি পরে। ওরাগুলো নিয়ে এসে দেখাবে। এতগুলো গ্লো সিক্রেট? এতগুলো কি? এরকম মনে হচ্ছে এতগুলো। এইটা গ্লো সিক্রেট ফেস ওয়াশ, এই দেখো বন্ধুরা, গ্লো সিক্রেট ফেস ওয়াশ। এইটা হচ্ছে গ্লো সিক্রেট সিরাম, আর এইটা হলো অরিসের গ্লো সিক্রেট লোশন। আমার হোয়াটসঅ্যাপে সবকিছু লিখে, হ্যাঁ, আমি তোমাকে সবকটা ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি। যদি ছবি না পাঠিয়ে আমি ডিরেক্ট তোমায় যদি কিনে পাঠিয়ে দিই, কিনা আমি তাহলে কি করে বুঝবো? তুমি লিখে পাঠাতে হবে, আমি কিভাবে ইউজ করব। কিভাবে ইউজ করবে এইটা নিয়ে তোমার চিন্তা, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এখন রাত্রি হয়েছে তো, এমনিতেই আমি এটা করব, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বাবা তোমাকে বোঝাতে হবে না, তুমি ঠিকঠাক বোঝাতে পারো না, দিদা অর্ধেক বুঝতে পারবে না। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি ঠিকঠাক বোঝাতে পারবো না, আমি দেখিয়ে দিচ্ছি দিদাকে। দেখো দিদা, প্রথমেই অরিসের ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে, আর তারপরে কি করতে হবে সেটা আমি পরে বলছি, আগে ফেস ওয়াশটা করে আসি। আচ্ছা, দিনে কবার ধুস সেটা বলে দে দিদাকে। ওই তো সকালে একবার ঘুম থেকে উঠে, তারপরে হচ্ছে দুপুরবেলা স্নানের আগে, আর রাত্রিবেলা ঘুমানোর আগে 3 বার। হ্যাঁ, তো ফেস ওয়াশটা করে আসি আগে। ফেস ওয়াশটা করার আগে তোমাদেরকে এটার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে এগুলোও বলে দিই। এটাই আছে কাস্তুরি হলদি, অরেঞ্জ অয়েল, হরিদ্রা, জাটামানসি আর অরেঞ্জ। তো এবার ফেস ওয়াশটা করি।
ফেস ওয়াশ করে নিয়েছি দিদা, এবার কিছু চেঞ্জ বুঝতে পারছো? সত্যি তোর মুখটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আগে একটা কালো কালো ছিল, এখন অনেকটা ফ্রেশ লাগছে তোকে। আরে লাগবেই কলেজ তো। ফলেজ যায় না, খেলতে খেলতে যায়, মুখে একটা ব্ল্যাক প্যাচ এসে গেছিল, সেই প্যাচটা অনেক রিমুভ হয়ে গেছে। নিমো এবার কোনটা মেখে দেখাবি? হ্যাঁ, এবার হচ্ছে আমি মাখবো অরিশের গ্লো সিক্রেট সিরাম আর গ্লো সিক্রেট লোশন। ঠিক আছে, তো মা আমার হাতে একটু দিয়ে দাও দুটো। এটা হচ্ছে গ্লো সিক্রেট সিরাম। 2 পাম্প দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার লোশনটা দাও। লোশনটাও দিই। মিক্স করে দেখাতে হবে। তো মিক্স করে লাগাতে হবে। আর সকালে যখন মাখবো, সকালে শুধু মানে ফেস ওয়াশ করলাম, তারপর সিরামটা দিলেই হয়ে যাবে। আর রাতে এই লোশনটা আর সিরামটা একসাথে মিক্স করে লাগাতে হবে। আচ্ছা, এবার আমাকে বল, তুই এখন থেকে এটা ইউজ করছিস কেন? মানে স্কিন কেয়ার তো আগে করতিস না, হ্যাঁ, সামনে পুজো, তাই না? ওর জন্য অবশ্যই। আমরা সবাই কিন্তু স্কিন সম্বন্ধে এবং হেয়ার সম্বন্ধে প্রচন্ড ভাবে সচেতন হয়ে যাই। মানে পুজোর আগে আমাদের একটা দারুণ একটা লুকস দিতে হবে, আর তার সাথে স্কিনটা হবে গ্লোয়িং, হেয়ারটা হবে গ্লোয়িং। আসলে কলেজের রোদ্দুরে গিয়ে গিয়ে আর রাস্তায় যা ধুলো বালি, হ্যাঁ, মানে বলে বোঝানোর মতো নয়, এত ধুলো বালি, মুখটা আমার পুরো মানে মুখে একটা লেয়ার পড়ে গেছিল আমার মনে হয় ধুলো। তো তারপর থেকেই এইগুলো ইউজ করছি, আর অনেকটা ইমপ্রুভমেন্ট যে হয়েছে আমি বুঝতে পারছি। আমি নিজেকে দেখি, নিজেকে বুঝতে পারি যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ওই জন্যই তোমাকেও লাগাতে বলছি, তোমারও ইমপ্রুভমেন্ট হবে। মানে পুজোর আগে আরো সুন্দর হ্যাঁ, হয়ে আরো যাবে। তুমি তো এমনি সুন্দরী, আরো সুন্দরী হয়ে যাবে। কিনে নেবো। কিনে নেবে। তাহলে দিদা আজ থেকেই শুরু আর করছে, আজ থেকে আমার প্রোডাক্ট গুলো ইউজ করো, তারপর বাড়িতে গিয়ে তুমি ওগুলো নিয়ে নেবে, নিয়ে তারপর তুমি তো ইউজ করতে দেখে শুরু নাও করো। কেমন লাগছে এবার? গ্লো দিচ্ছে। ইনস্ট্যান্ট গ্লো, সত্যি Instant বলেছে। glow। হ্যাঁ, তা এই দুটো প্রোডাক্ট তো ছেলে ইউজ করছে, রূপকে ইউজ করছে, ভীষণ ভালো ফলাফল পেয়েছে। আর আমরা মানে আমাদের একটা গ্লোয়িং স্কিন দেখানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকে মেকআপ করে থাকি, আর এই পুজোর সময়ও কম বেশি মেকআপ সবাই করবে। কিন্তু আমার মনে হয় এই কটা প্রোডাক্ট যদি কেউ ইউজ করে, আমার মনে হয় বাইরে থেকে আর ওই মেকআপের আস্তরণটা দিতে হবে না, ন্যাচারালি এত সুন্দর একটা গ্লোয়িং স্কিন হয়ে যাবে। সেই কারণে একটু কাজল আর লিপস্টিক পরলেই এনাফ। দাঁড়াও বন্ধুরা, এর মাঝখানে আমার একটা কথা আছে, মানে আমি প্রথমে একটা জোকস বলি। সেটা হচ্ছে যে মেয়েদের নাকি পেটে কথা থাকে, কিন্তু কোনো মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন ক্রিম মাখো গো, তোমার স্কিনটা এত গ্লো করছে, তুমি ফর্সা হয়ে গেছো, দেখবে একটা কথা পেট থেকে বেরোবে না। আমি তো বললাম, সব হ্যাঁ, বললাম। সুস্মিতা বলেছে। আর দুটো জিনিস তো বলেনি, সেই দুটো জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক, আরেকটা হচ্ছে গ্লো সিক্রেট স্ক্রাবার। রূপক তোমাকে বলার সুযোগই দিল না। আসলে ওই তিনটে জিনিস প্রত্যেকদিন ব্যবহার করে 3 বেলা করে, আর এই দুটো জিনিস সপ্তাহে 3 দিন করে ব্যবহার করে, 3 দিন প্যাক আর 3 দিন স্ক্রাব। ঠিক আছে, তো সেই কারণে মানে এটাই সিস্টেম। হ্যাঁ, সুতরাং এই 5খানা জিনিস, এই 5টা জিনিস হচ্ছে এই গ্লো সিক্রেটের একটা রেঞ্জ। এই গ্লো সিক্রেটের একটা রেঞ্জ না, এইটুকুনি তো করতেই হবে। মাসি জানতে চেয়েছিল ছেলে আর রূপকের গ্লো স্কিনের সিক্রেট, তা আমি বলে দিলাম এই যে এই কটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে রূপকের আর ছেলের এই গ্লোয়িং স্কিনের সিক্রেট। অরিশের এই গ্লো সিক্রেট ভীষণ কার্যকরী একটা প্রোডাক্ট, হাতে মাত্র গোনা কয়েকটা দিন পুজো, দেরি কেন, তোমরা ইউজ করো আর তোমরাও দুর্দান্ত একটা রেজাল্ট পাও।